দীর্ঘ বিরতির পর পর্যটন নগরী কক্সবাজারে ফিরল রূপালী পর্দার আবহ। ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা দেওয়ার অভিনব প্রতিবাদ এবং দেশের সুস্থ চলচ্চিত্র সংস্কৃতির প্রসারে জেলাটিতে শুরু হয় 2 দিনব্যাপী কক্সবাজার টকিজ। গতকাল ছিল এই উৎসবের শেষ দিন। নীল জলরাশির গর্জন আর পর্যটনের চিরচেনা আবহের ভিড়ে কক্সবাজারে এবার তৈরি হয় ভিন্ন এক সিনেমা আবহ। দীর্ঘদিন পর এই সৈকত নগরীতে রূপালী পর্দার জাদু ফিরিয়ে আনে কক্সবাজার টকিজ। কক্সবাজার ফিল্ম সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় 2 দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে মেজবাহুর রহমান সুমনের বহুল আলোচিত চলচ্চিত্র হাওয়া প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত 3টি করে চলচ্চিত্র প্রদর্শিত হয়। বিদেশি দর্শক ও পর্যটকদের কথা বিবেচনায় সব চলচ্চিত্রে যুক্ত করা হয় ইংরেজি সাবটাইটেল। সাধারণ দর্শকের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয় 100 টাকা, আর শিক্ষার্থীদের জন্য রাখা হয় অর্ধেক। কক্সবাজারে বহুদিন পরেই একটা সিনেমার আমেজ তৈরি হয়েছে, এক ধরনের সিনেমা উৎসব তৈরি হয়েছে। কক্সবাজার সিনেমা টকিজ নতুন করে এটার করেছে না, অনেকগুলো সিনেমা আজকে চলেছে। কক্সবাজারে এই ধরনের মুভিগুলো আসলে আসা উচিত, কারণ আমরা কক্সবাজারের একটা মাত্র বিনোদনের উৎস পাই, যেটা হচ্ছে সমুদ্র। 6 জুন উৎসবের সমাপনী দিনে প্রদর্শনী শুরু হয় ধ্রুব হাসানের চলচ্চিত্র ফাতিমা দিয়ে। এরপর বিকেল 5:30টায় প্রদর্শিত হয় ফজলে রাব্বির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তাদাত্ম্য অন্বেষণ দ্য ইটার্নাল জার্নি। উৎসবের সবচেয়ে আলোচিত অংশ ছিল তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর কক্সবাজারের এই মঞ্চেই চলচ্চিত্রটি প্রদর্শনীর মাধ্যমে 2 দিনের কক্সবাজার টকিজের সমাপ্তি ঘটে। আমরা চেষ্টা করেছি কক্সবাজারে আর্টের আরেকটা ডাইমেনশন ফিরে আসুক। আমরা গত 3-4 বছর ধরে অনেকগুলোই কাজ করেছি। আমরা গানে কাজ করেছি, আমরা চিত্রকলায় কাজ করেছি, এখন আমরা সিনেমাতে হাত দিয়েছি। প্রতিবাদে প্রদর্শন, ব্রাহ্মণবাড়িয়ায় যে আমাদের সিনেমা দেখাতে দেয়া হয়নি, তার প্রতিবাদেই কিন্তু আমরা এখানে সিনেমাগুলো দেখাচ্ছি। আয়োজকদের আশা, কক্সবাজার টকিজের এই আয়োজন কেবল 2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দেশে চলচ্চিত্র চর্চার নতুন উদ্দীপনা ও সুস্থ সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।